আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, শ্রোতা, দিনদার, ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব আমল না করার পিছনে যে অনেক অজুহাত থাকে, তার মধ্যে আমরা 4টি বিষয় আমরা জেনে নিব। যে 4টি বিষয় আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যেই এই বিষয়গুলো কাজ করে। কথাগুলোকে শুনে আমরা যেন এই অজুহাতগুলো বা এই বিষয়গুলো আমরা যেন আমাদের অন্তর থেকে, আমাদের হৃদয় থেকে একবারে সরিয়ে ফেলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে উদ্ধাপিত হচ্ছি ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমল না করার পিছনে অনেক মানুষ বিভিন্ন অজুহাত দেখায়, কিন্তু এইসব অজুহাত আসলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখানে কিছু সাধারণ অজুহাত এবং তাদের ইসলামের আলোকে জবাব তুলে ধরছি। 1 নাম্বার, আমরা অনেকেই বলে থাকি সময় নেই। অনেকেই বলে থাকেন তাদের ইবাদতের জন্য সময় একবারে নেই, কিন্তু আমাদের উচিত উপলব্ধি করা সময় আমাদেরই হাতে এবং তা আল্লাহ আমাদের একটি পরীক্ষা হিসাবে দিয়েছেন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত 51-56। আমরা যদি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে ছোট ছোট সময় বের করে ইবাদতের জন্য ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ব্যস্ততার মাঝেও বরকত দেবেন। 2 নাম্বারটি অজুহাত হলো, আমার এখনও গুনাহ বেশি, পরে তওবা করব। অনেকে ভাবেন যে তারা খুব বেশি গুনাহগার, তাই তাদের আমল গ্রহণ হবে না। এই ধরনের ভুল। আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য ক্ষমা এবং আমল করার সুযোগ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 39-53। তাই গুনাহর কারণে নিরাশ না হয়ে বরং আমরা আল্লাহর দিকে ফিরে আসা উচিত। 3 নাম্বারটি, জীবন তো অনেক লম্বা, পরে আমল করব। এটি একটি ভুল ধারণা। মৃত্যু কবে আসবে তা কেউ জানে না। আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, তাই আল্লাহর আদেশ পালন এবং ইবাদত কখনো পরে করার জন্য ফেলে রাখা উচিত নয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার জীবনের 5টি জিনিসের জন্য সাধ্যমতো চেষ্টা করো, তার মধ্যে তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে গুরুত্ব দাও। তিরমিজি শরীফ। 4 নাম্বারটি হলো, মানুষ কি বলবে। অনেকেই ভাবে যে আমল করলে বা সুন্নতি লেবাস ধারণ করলে যে মানুষ কি বলবে। আমল করলে সমাজের লোকেরা তাকে নিয়ে কথা বলবে বা তাকে নিয়ে ব্যঙ্গ করবে। তবে প্রকৃত মুমিন সেই যে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আসুন এইসব অজুহাত পরিহার করে আমল ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা, সময় সবার হাতেই কম আর বেশি থাকে, কিন্তু জীবনটি ততটা বড় না যতটা আমরা ভাবি। হয়তো কারো জীবনের কদ্দূর হায়াত আছে, কদিন আমরা বাঁচব তা আমরা কেউ সঠিক বলতে পারি না। মৃত্যু আসার আগেই আমরা চেষ্টা করব সকলে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সহি হিদায়াতের পথে চলার জন্য। সকলে কথাগুলোকে আমলে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন বাকি মুসলমানের উম্মাহের মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।